আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি। কেমন আছেন? ভাবি আপনার হাজবেন্ড কই? কেন আছে তো বাসায়, কিছু বলবেন? আপনার হাজবেন্ড আজকে কি করছে জানেন? কি করছে? আপনার হাজবেন্ড আজকে মার্কেটে সবার সামনে আমার হাত ধরছে, আর এইটা আমার জামাই দেখছে। এখন দেখা আমারে বাটি চালান দিতেছে, আমি এখন কি করব বলেন, কই যাব? এই জন্য আপনার কাছে আসছি, আপনি এটার একটা বিহিত করেন। আপনি কোনো টেনশন করেন না ভাবি, আপনি নিশ্চিন্তে বাসায় যান। আপনার পিছে বাটি চালান হয়েছে না, ওর আজকে মুগুর চালান হবে। আপনি কোনো টেনশনই করেন না, আপনি বাসায় যান, আমি দেখতেছি ব্যাপারটা। এই কই তুমি? এই দেখো তোমার জন্য কি আনছি। তিনটা শাড়ি আনছি আমি। মজার কাহিনী কি জানো? আজকে ভাবির সাথে মার্কেটে দেখা হয়েছে। ভাবির জিজ্ঞেস করলাম, ভাবি আপনি এখানে কেন? ভাবি বলতেছে শাড়ি কিনতে আসছি। তখন আমি মনে মনে ভাবলাম, ভাবি যখন শাড়ি কিনতে আসছে, তোমার জন্য তো শাড়ি কেনা উচিত। তা ভাবি কি শাড়ি কেনে, কয় টাকা দিয়ে কেনে, এটা আমার দেখা উচিত না বলো? এবার ভাবিটা হাত ধরে টান দিয়ে নিয়ে দোকানে গেছি। না মানে একটু হালকা হাত ধরছি দোকানে নেওয়ার জন্য আর কি। এরপর ভাবে 3টে শাড়ি কিনছে। কয় টাকাটা জানো? মাত্র 6,000 টাকা দিয়া। এরপর ভাবি চলে গেল। এরপর আমি তোমার জন্য 3টে শাড়ি কিনছি, 6,000 টাকা করে পিস। 3টে শাড়ি 18,000 টাকা। আরে ভাই দেখতে হবে যে তুমি কার বউ। যাও এই শাড়িটা পরে আসো, দেখো তোমাকে কত সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পরে আসতেছি। থ্যাংক ইউ। बच गया साला। আচ্ছা তোমার কি মনে হয়, ছেলেরা বেশি বোকা না মেয়েরা বেশি বোকা? 100% মেয়েরা বেশি বোকা। আন্দাজ একটা কথা বইলা দিলা 100% মেয়েরা বোকা। মেয়েরা কেমনে বোকা? আচ্ছা তোমাকে আমি গতকালকার একটা ঘটনা বলি। আমি অফিস থেকে ফেরার পথে দেখলাম 2টা মেয়ে কথা বলতেছে। তা একজন আরেকজনকে বলতেছে, দোস্ত আমার ব্যাগের ভিতরে কি আছে এইটা যদি তুই বলতে পারিস, তাহলে আমার ব্যাগের সবগুলো চকলেট আমি তোকে দিব। তারপর মেয়েটা অনেকক্ষণ ভেবে চিন্তে উত্তর দিল, তোর ব্যাগের ভিতরে আইসক্রিম আছে। এখন তুমি বলো। আচ্ছা, কিন্তু ব্যাগের মধ্যে কি ছিল? তোমার মাথা। ধুর, তেরিকার। কি কয়টা বাজে এখন? ঘড়ি দেখো কয়টা বাজে এখন, কয়টা বাজে? হ্যাঁ, তুমি আমাকে ফোন করে বলছো যে আমার আসতে একটু লেট হবে, ঠিক আছে, কিন্তু আমি 12টার মধ্যে চলে আসবো। 12টার সময় আসার কথা বইলা তুমি 3টা 3:30 বাজায় দিতেছো কেন? হ্যাঁ, তোমার কোনো হুঁশ জ্ঞান নাই যে বাসা আমি একটা মানুষ একলা আছি, আমার আমার তোমার জন্য টেনশন হয়? তোমার কোনো হুঁশ জ্ঞান নাই? আমার জন্য তো তোমার কোনো টেনশন নাই। এটা কি? তোমার জন্য একটা গিফট আনছি, আর এই গিফটটা আনতে যাই আমার দেরি হয়েছে। ঠিক আছে, তা তুমি আমার একটু ফোন করে বলবা না যে হচ্ছে আমার আসতে একটু লেট হবে? তাইলেই তো হইতো, আমি এতক্ষণ টেনশন করতাম এত? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা সেরির সময় তো হয়ে গেছে, তাহলে তোমার খাবার দিয়ে দিই? না না, আমি বাইরে থেকে খেয়ে আসছি। আমি এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়বো, তুমি যাও। বোতল? এইটা বললে আমার জন্য গিফট আনছে? হ্যাঁ, এবারে আমারে ভাবছে আমি বড় কিছু বুঝি না, আজকের খবর আছে। এই কই তুমি, কই গেলা? এই ভালোই ভালোই বলতেছি, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। তুমি আমারে ভোগে যোগে বুঝাও, হ্যাঁ, যে তুমি আমার জন্য গিফট আনতে গিয়ে তোমার দেরি হয়েছে। তুমি দরজা খোলো, আজকে ভালো ভালো বলতেছি যে দরজা খোলো, নাইলে কিন্তু তোমার খবর আছে। কেন, কি হয়েছে? তুমি আমার জন্য কি গিফট আনছো? বোতল, 2টা বোতল না বলতেছো তুমি আমার জন্য গিফট আনছো? আরে শোনো, ওইটা কোনো সাধারণ বোতল না, ওইটা হচ্ছে ম্যাজিক বোতল। ওই বোতলে পানি খেলে পানির স্বাদ 2-3 গুণ বাইরে যায়। তোমার ওইসব ফালতু কথা শোনার দরকার নাই, তুমি তাড়াতাড়ি দরজা খোলো। আরে বিশ্বাস না হলে তুমি খায় দেখো। খাইতেছি, কিন্তু যদি খালি তোমার কথা ঠিক না হয় তাহলে তোমার কিন্তু আমি ছাড়বো না বলে দিতেছি। বক্কর চক্কর বুঝাই আমারে, হ্যাঁ? সে আধা ঘন্টা ধরে তুমি কাঁদতেছো। এটা কি শুরু করছো বলো তো, পোলাপানের মতো কাঁদতেছো। আরে একটা বাস মিস হয়ে তাতে কি হয়েছে? বাস তো আরো আছে, আজকে যেতে পারো না কালকে যাইবা, এই জন্য কাঁদতে হবে। হ্যালো দোস্ত, ভাবির যে বাসটা মিস হয়েছে খুব ভালো হয়েছে।
কেন? আরে বাসটা তো অ্যাক্সিডেন্ট করছে, বাসটা খাদে পড়ে গেছে, খাদে পড়ে উল্টে গেছে, বাসে যে যাত্রী ছিল সব মারা গেছে। শুক্রিয়া আদায় কর যে ভাবি যায় নাই, ভালো হয়েছে বাসটা মিস হয়ে গেছে। কি হয়েছে? কেউ না, তুমি যাও। কি হয়েছে তোমার? এরকম মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয় নাই। কিছু হয় না দিলে মন খারাপ করে বসে আছো কেন? ধ্যাৎ। আচ্ছা কি হয়েছে তোমার? কোনো সমস্যা হইলে আমারে বলো। এরকম মন খারাপ করে থাকলে আমার ভাল লাগে? আচ্ছা, তোমার কি সমস্যা? তুমি আমার পিছে লেগে গেছো কেন? বললাম না কিছু হয় নাই। তোমার কিছু হয় না, এর মধ্যেই তো অনেক কিছু হইতেছে। তোমার এরকম মন খারাপ দেখলে কি আমার ভাল লাগে? বলো কি হইছে? আচ্ছা আমাকে বললে কি সমস্যা? আচ্ছা শুনবা, কি হয়েছে আমার, কেন মন খারাপ? আমাদের বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 4 বছর। এই 4 বছরে তোমার বাবা তোমাকে আমার ঘাড়ের উপরে উঠে দিয়ে গেছে। তার দায়িত্ব শেষ, এখন সম্পূর্ণ দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার। এই 4 বছর তোমার বাবা কি দিছে আমাকে? তুমি বাবার বাড়ি থেকে কি আনছো বলো তো? কিছুই আনো নাই। তাই না? আজ এতদিন পরে এসে আমি বুঝতে পারলাম যে আমি আসলে তোমার বউ না, আমি একটা হিসাবের খাতা মাত্র। জানো, বিয়ের দিন আমার আব্বু আমাকে বলছিল যে মা, আমি তো তোমার বেশি কিছু দিতে পারলাম না, কিন্তু দোয়া করে দিলাম যে তুমি সারা জীবন সুখে থাইকো। আমিও আমার আব্বুকে কেঁদে কেঁদে বলছিলাম যে আব্বু, তুমি আমার জন্য এতটুকু দোয়া করো যে তোমার মেয়ে যেন কোনোদিনও কারো মাথার উপর বোঝা না হয়। জানো, আমার আব্বু যদি এখন একটা লুঙ্গিও কিনতে যায় না, তাহলে তার দ্বিতীয়বার ভাবতে হয়, কারণ সে তার জীবনের সমস্ত সঞ্চয় আমার বিয়েতে শেষ করে দিছে। আর তুমি বলতেছো কিছুই দেয় নাই? আরে সে তো তার কলিজার টুকরা মেয়েটারই তোমারে দিয়ে দিছে, আর কি চাও তুমি? কিন্তু দেখো, এই আমিটা তো সব সময় তোমার পাশে ছিলাম, তোমার কষ্টে, তোমার ব্যর্থতায়, তোমার খারাপ সময়ে, সব সময়। আজকে কেন আমার বাপ গরিব বইলা আমার বাপ তোমাকে কিছু দিতে পারে না দেখা তোমার মন খারাপ কেন? এত কষ্ট কেন তোমার? শোনো, আমার না মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। আমি কি করব বলো তো, আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। এই যে আমার বন্ধু বান্ধবগুলো আছে না, এটা নতুন নতুন বিয়ে করতেছে। বিয়ে করার ফলে কি হয়েছে জানো? ওদের ঘর ভর্তি জিনিসপত্র আসতেছে, সব শ্বশুর বাড়ি থেকে আসতেছে। আর আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে দোস্ত, তোর শ্বশুর বাড়ি থেকে কি দিচ্ছে? মানে কি বলবো, শুধু একজন না, সবাই আমাকে একই কথা জিজ্ঞেস করতেছে। আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। আর এগুলো শুনতে শুনতে না, তাই মনের অজান্তে তোমার সাথে মস্ত বড় একটা অন্যায় করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শোনো, রাগে বলা কথাগুলো না কখনো কখনো হৃদয়ে চিরদিনের জন্য দাগ হয়ে যায়। তাই তোমার কাছে আমার অনুরোধ থাকবে যে আমার বাবাকে কখনো ছোট করে কোনো কথা বলো না। আরেকটা কথা, ভালোবাসা দিলে না ঘর বড় হয়, আর খোটা দিলে ঘর ফাঁকা হয়, এটা মনে রাখো। যখন একটি বিপজ্জনক সাপ আপনার সামনে থাকে, তখন তার চোখের দিকে একদম তাকাবেন না। আপনার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিন। দেখছো অবস্থা? গেঞ্জিটা খুলে এখানে রাখছে, আবার ভিজা দোয়ালাটা এখানে রাখছো। আচ্ছা তোমার সমস্যাটা কি? হ্যাঁ সমস্যাটা কি? বাসায় একটা কাজ কি তুমি করতে পারো না? হ্যাঁ, এই যে গেঞ্জিটা ওইখানে রেখে দিছো, ভিজা তোয়ালাটা এখানে রেখে দিছো কেন? একটু কষ্ট করে যদি তোয়ালাটা ছড়াই দিতা কি সমস্যা হইতো? তো আর গেঞ্জিটা যদি ধোয়া লাগে একটু তুমি ওয়াশিং মেশিনে রাখা দাও, আমি পরে সময় করে ধুয়ে নিব না। একটা কাজ ঠিক মতো করতে পারবা না, সব কিছু একদম এলোমেলো করে ফেলে দিবা। কিসের জন্য? হ্যাঁ, আমি কি তোমার বাড়ির দাসী বান্দি নাকি? আমার কষ্টটা তো একটু বুঝলা না তুমি। সারাটা দিন খালি এরকম সবকিছু এলোমেলো করবা, সবকিছু আমি গোছাবো, কারণটা কি বুঝি না তো। হ্যাঁ, কি সমস্যাটা কি তোমার? ভালোই লাগে না। আর এই সংসারে আইসা মনে হয় একেবারে দাসীবান্দি হয়ে গেছে। আমার কোনো শান্তি নেই। একটা সময় একটু রেস্ট করবো তার কোনো সুযোগ পাই না। একবারে সব সময় খালি কাজ করো আর কাজ করো, অসহ্য হয়ে গেলাম একদম। সন্তোষ, তো তোরে কিন্তু ভালো মতো করতেছি, তুই কয়দিন ধরে খুব ঘুরাইতেছিস, আজকে কিন্তু ঘুরাইলে হইব না। আজকে কিন্তু তোর আশাই লাগবো। তুই কেমনে আসবি জানি না, কিন্তু আজকে তোর আশাই লাগবো। আজকে কোনো তাল বাহানা চলবে না। কি? তোমার লিপস্টিক কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। কোনো লাভ নাই, তারপরও আমি তোমার বাইরে যাওয়ার অনুমতি দিব না। ভাবতেছো একটু প্রশংসা করে বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিবা না? সেগুড়ে বালি, কোনো লাভ হবে না। চুপচাপ বাসায় বসেই থাকেন। তোমার লিপস্টিকটাই সুন্দর লাগতেছে, কিন্তু চেহারা সেই বান্দরের মতো রয়ে গেছে।
কি ব্যাপার এভাবে তাকিয়ে আছো কেন? না এমনি চিন্তা করতেছি যে তোমার না বিয়ে করা আসলে উচিত হয় না। কেন? কেন আবার কি, কেমনে বউরে খুশি রাখতে হয় সেটা তুমি জানো? জানি। জানো? বউ কেমনে খুশি রাখতে হয় সেটা আমি ভালো করে জানি। এই মানি ব্যাগ, এটার মুখ খোলা রাখতে হবে, আর তোমার মুখ খোলা রাখতে হবে। শুধুমাত্র আমার মুখটা বন্ধ রাখতে হবে, তাহলে বউ খুশি।